আমরা সাকসেসফুলি 404 পেজ নট ফাউন্ড পেজটাকে রেন্ডার করতে পেরেছি সাকসেসফুলি, কিন্তু প্রবলেম হচ্ছে সার্ভার ইররগুলোর কি হবে। একটু আগে আপনারা হয়তো খেয়াল করছিলেন যে সেখানে ইন্টারনাল সার্ভার ইরর নামে ছোট্ট একটা মেসেজ এখানে আসছিল। আপনারা হয়তো ইজিএস টেমপ্লেট নিয়ে কাজ করেছেন, আমরাও অনেকবার করেছি, এবং আমিও অনেকবার আপনাদের টিউটোরিয়ালের সময়ই অনেক প্রবলেম ফেস করেছি এবং আমাদের ওয়েবসাইটেই এখানে ট্রেস ব্যাকগুলো দেখাচ্ছিল যে কোথায় কি ইরর হয়েছে না হয়েছে। তো ইউজার কোনোভাবে সার্ভার ইররও বুঝতে পারবে না, ইউজারকে আমরা সার্ভার ইররও দেখতে দিব না। আমরা ইউজারকে শুধুমাত্র বলবো যে ইন্টারনাল সার্ভার ইরর, বা ভাই ক্ষমা চাচ্ছি কিছু একটা প্রবলেম হয়েছে, একটু ওয়েট করতে হবে, আমাদের একটু সময় দিতে হবে, আমরা প্রবলেমটা সলভ করব। এরকম কিছু একটা মেসেজ আপনি আপনার মন মতো একটা মেসেজ ইউজারকে দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে ইউজার যেন কোনোভাবে আমাদের ইরর সম্পর্কে কিছু না জানতে পারে। এবার আমরা সেটা হ্যান্ডেল করব। ওকে, তো সেটা হ্যান্ডেল করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ইরোর ডিরেক্টরির ভেতরে মানে ভিউজের ভেতরে, পেজেসের ভেতরে, ইরোরসের ভেতর থেকে নতুন আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করব, যেটা হচ্ছে 500.ejs। ওকে, এটা 500 মানে 500 মানে হচ্ছে সার্ভার ইরোর। যে কোনো রকমের সার্ভার ইরোরের জন্য আমরা এটাই ব্যবহার করব। তো 404 থেকে আমরা এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করি। পেস্ট করার পরে 404 পেজ নট ফাউন্ডের বদলে আমি এখানে লিখব ইন্টারনাল সার্ভার এরর। ঠিক একইভাবে এখানেও আমরা লিখব ইন্টারনাল সার্ভার এরর। ওকে, তো ইন্টারনাল সার্ভার এররটা কখন লিখব? যখন 404 এরর হবে না কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। বাকি সব ক্ষেত্রে আমরা লিখব ইন্টারনাল সার্ভার এরর। 404 এরর হচ্ছে না, প্লাস আমাদের সার্ভারে কোনো রকম কোনো কিছু ক্র্যাশ করেছে। তো প্রথমেই একটা কিছু ক্র্যাশ করানো যাক। ওকে, তো সাপোজ আমরা আমাদের লগ ইন ইজিএস পেজটাতে চলে যাই। আগে আমরা ইজিএসটা নিয়ে কাজ করি। ওকে, সো ইজিএসটা নিয়ে কাজ করে এখান থেকে আমরা রিমুভ করে দেই, ইনক্লুডের ক্লোজিং ট্যাগটাকে আমি মিসিং করে দিয়েছি। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখার চেষ্টা করি, এটা আমাদেরকে কি দেয় দেখা যাক। সেটা এটা আমাদেরকে কিছুই দিচ্ছে না আপাতত, খালি গোল 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 ঘুরছে। এই গোল 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 ঘুরছে, তার পেছনের রিজনটা কি বলেন তো? এই গোল 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 ঘুরছে তার পেছনের রিজনটা হচ্ছে আমাদের অ্যাপ.js এর ভেতরে আমরা ইরর মিডলওয়্যারটাকে রেখেছি, দ্যাটস ওয়াই এটা খালি গোল 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 ঘুরছে। এবং এ শুধুমাত্র আপাতত 404 ইরোরটাকে হ্যান্ডেল করতে পারে, বাকি কোনো ইরোরটাকে হ্যান্ডেল করতে সে পারে না। যদি আমি এই ইরোরটাকে কমেন্ট আউট করে রাখি, মানে এই ইরোর মিডলওয়্যারটাকে কমেন্ট আউট করে রাখি এবং এবার রিফ্রেশ করি, এই যে দেখেন নট ফাউন্ড আসছে। ও আচ্ছা, সিম্পল নট ফাউন্ড পেজ আসতেছে। তো আমার নট ফাউন্ডের দরকার নেই, এটা ডিফল্ট। ওকে, এটা আমাদের তৈরি করা না, এটা ডিফল্ট। এবার হচ্ছে আমরা যে কোনো একটা auth/login পেজটাতে ভিজিট করতে চাচ্ছিলাম। এটা আমাদেরকে আবারও বলছে ইন্টারনাল সার্ভার ইরর। এই ইররটার পেছনের রিজন হচ্ছে আমাদের এখানে এই কোডটা ধরে রাখা হয়েছে। ওকে, তো দুইটাকেই আমি ক্লোজ করে দেই। এবার রিফ্রেশ করি, তাও একই বিষয়, আমাদের ইন্টারনাল সার্ভার ইররের কথাই বলছে, কিন্তু আমাদের ইন্টারনাল সার্ভার ইরর না দিয়ে আগে যেমন ইজিএস এর প্রবলেমটা দিয়ে দিচ্ছিল সেটা আপাতত দিচ্ছে না। কেন জানি না দিচ্ছে না, কিন্তু অ্যাজ ইউজুয়াল সেটাই দেওয়ার কথা, তাই না? তো যাই হোক, আমরা তো দেখেছি এর আগে। তো আমাদের টার্মিনালেও যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে অ্যাকচুয়াল ইররটা কোথায়, কি বলছে, কোথায় কি মিসিং হচ্ছে সেটা আমাদের এখানে বলছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইরর মিডলওয়্যারে বলে দিতে পারি 404 ইরর যদি হয়ে থাকে তাহলে তো এই পেজটা রেন্ডার করবে, আদারওয়াইজ ইলস বলার দরকার নেই, যেহেতু আমরা এখানে রিটার্ন করেছি রেসপন্স ডট রেন্ডার পেজেস /error/500, এবং সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমাদেরকে একটা জিনিস তো প্রোভাইড করতেই হবে, সেটা হচ্ছে ফ্ল্যাশ মেসেজ। ওকে, যদি আপনার এখানেও কোনো ফ্ল্যাশ মেসেজ থাকে তাহলে সেটা শো করবে, নো প্রবলেম। তো এবার আমরা রিফ্রেশ করি, এটা আমাদেরকে জাস্ট বলছে ইন্টারনাল সার্ভার ইরর। তো আমরা যদি চাই আমাদের আসল ইররটাকে আগে কনসোল লগও করে রাখতে পারি, console.log আমাদের ইরর। ওকে, আমাদের ইররটাকে আমরা কনসোল লগ করে রাখলাম। এবার আমরা রিফ্রেশ করি, সার্ভার স্টার্ট নিয়েছিল না। এখন আমরা আমাদের কনসোলে ইররটাও দেখতে পারবো, প্লাস আমাদের পেজটাও সুন্দরভাবে বলবে যে ইন্টারনাল সার্ভার ইরর। আমাদের অ্যাপ্লিকেশন যে ক্র্যাশ করেছে সেটা আসলে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আর বোঝা যাবে না, কোনোভাবেই বোঝা যাবে না। কি ক্র্যাশ করেছে, কি হয়েছে না হয়েছে সেটা বোঝার জন্য আমাদের কনসোলে আসতে হবে, কিন্তু আমাদের এন্ড ইউজাররা কখনোই বুঝতে পারবে না। তো আবার আমি আমাদের জায়গায় ব্যাক চলে আসি।
এখন আমাদের সমস্ত জায়গায় সমস্ত কন্ট্রোলারের সাথে আপনারা খেয়াল করবেন যে এখানে নেক্সট ক্যাশ ব্লকের ভেতরে কনসোল লক করা হয়েছে, এখানে আর কনসোল লগের আমাদের দরকার নেই, জাস্ট আমরা নেক্সট করে দিয়েছি। এই নেক্সটটা কি করবে, এই নেক্সটে আসার পরে সমস্ত কোড এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে, যাওয়ার পরে এই ব্লকটা হিট করবে। ওকে, এই ব্লকটা হিট করে সে হচ্ছে ইরোর পেজটাকে রেন্ডার করবে। তো আমরা অথ কন্ট্রোলারের ভেতরে প্রথম থেকে একটু দেখার চেষ্টা করি। ইভেন আমরা যে কোনো একটা জায়গায় এই ইরোর থ্রো করতে পারি। সাপোজ এখানে আমাদের কোনো একটা কিছু মিসিং হয়েছে, রেন্ডার করার পূর্বেই আমি এখানে একটা ট্রাই করলাম এবং ট্রাই করার পরে থ্রো করলাম, থ্রো নিউ ইরোর সার্ভার ক্রাশ। ওকে, সার্ভার ক্রাশ করেছে, এরকম একটা ইরোর আমরা থ্রো করলাম। এখানে একটা ক্যাশ ব্লক দিলাম, নট ক্যাচেস, ক্যাশ ব্লক, এখানে ই পেলাম, সরি টিসিএইচ, ক্যাচ বানান ভুল হয়েছে, তো দ্যাটস ওয়াই ইরোটা দিচ্ছে। তো এখানে আমি জাস্ট কি করব, নেক্সট করব। ওকে, নেক্সট উইথ ই। তো এই যে আমরা ই করলাম, করার পরে কি হলো, এই সাইন আপ গেট কন্ট্রোলার পেজটা আর কখনো যাবে না, কারণ আমরা ট্রাই ব্লকের ভেতরে থ্রো করে দিয়েছি নিউ। ওকে, তো নিউ ইরোর। তো এবার আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে সাইন আপ রাউটটাতে যাওয়ার চেষ্টা করি। ওয়াও, ইটস ওয়ার্কিং। থ্রো নিউ ইরোর কাজ করছে না, আমরা ব্রাউজারে দেখি না এটা সঠিকভাবে কাজ করছে, কোনো রকম কোনো ইরোর নেই, কিন্তু কেন নেই সেটাই হচ্ছে সবচাইতে বড় কোশ্চেন, কারণ আমাদের সব কিছু সেভ করাও আছে, তাই না? সো এক্সপোর্ট গেট সাইন আপ গেট কন্ট্রোলার। ওকে, এই যে এবার এসছে, আগের বার হয়তো নিতে পেরেছিল না তাই আসেনি। এবার আমরা দেখার চেষ্টা করি, যতবারই আমরা সাইন আপ গেট রাউটটাতে যাওয়ার চেষ্টা করব ইন্টারনাল সার্ভার ইরোর আসবে, এবং সার্ভার ইরোরের মেসেজটা কি, মেসেজটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখানেই দেখা যাচ্ছে পুরোপুরি কি কি ইরোর ঘটেছে, সব জায়গায় ইরোর, সার্ভার ক্রাশ এবং কোথায় কি ঘটেছে না ঘটেছে সব কিছু ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এই একইভাবে আমরা কি করতে পারি, আমরা 404 ইরোর জেনারেট করতে পারি। সাপোজ ইউজার একটা পোস্ট দেখতে যাচ্ছে, যেই পোস্ট আগে ছিল পরবর্তীতে আমাদের ডেটাবেস থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, সেই লিঙ্কটা হয়তো আমাদের ওয়েবসাইটে রয়ে গেছে কিন্তু আমাদের ডেটাবেসে সেরকম কোনো পোস্ট নেই। তো তখন আমাদের কি সেন্ড করতে হবে, সার্ভার ইরোর নাকি হচ্ছে 404 ইরোর? তখন আমাদের 404 ইরোর সেন্ড করতে হবে। তো ইন দ্যাট কেস আমি ইরোরটাকে একটা জায়গায় আগে রাখতে হবে, আমাকে আগে রাখি, লেট ইরোর ইজ ইকুয়াল টু নিউ ইরোর। ওকে, এবার আমরা ইরোরের স্ট্যাটাস কোডটা বলে দিব, ইরোর ডট স্ট্যাটাস। আমরা কি নাম দিয়েছিলাম এখানে দেখেন তো, প্রপার্টিটার স্ট্যাটাস দিয়েছিলাম 404, তাই তো? তো আমি নর্মালি কোনো স্ট্যাটাস কোড বাদে দিলে পারে সেটা 500 ইরোর নিয়ে নেবে, তো আমি স্ট্যাটাস কোড বলে দিলাম 404। এইবার আমরা নেক্সট করব বা হচ্ছে থ্রো করব, থ্রো ইরোর। ওকে, এবার আমরা থ্রো করব ইরোরটাকে। ওকে, তো এবার সেভ করি, সেভ করার পরে আবার সাইন আপ পেজটাতে ভিজিট করার চেষ্টা করি, রিফ্রেশ করি। এইবার দেখেন যে 404 পেজ নট ফাউন্ড। ওকে, তো আমরা যে কোনো জায়গা থেকে আমাদের কন্ট্রোলারের ভেতরে যে কোনো জায়গা থেকে 404 ইরোর জেনারেট করতে পারি, অথবা সার্ভার ইরোর, ইন্টারনাল সার্ভার ইরোরটাকে জেনারেট করতে পারি। এটাই হচ্ছে লজিক। এবং এটা যখনই ক্যাশ ব্লক হিট করবে, নেক্সট ই যখনই হিট করবে, তখনই সে ডিরেক্টলি চলে যাবে কোথায়, অ্যাপ্লিকেশনের ইরোর হ্যান্ডেলিং মিডলওয়্যারের কাছে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই কোডটাকে আমি জাস্ট সিম্পলি রিমুভ করে দিচ্ছি, এই কোডটা রেফারেন্স হিসাবে থাকবে না, সো আপনাদের মনে করে রেখে কাজ করতে হবে। আর ফাইনালি যেখানে যেখানে ক্যাশ ব্লক আছে সেখান থেকে কনসোল লকটাকে রিমুভ করে দিই এবং শুধু দেখার চেষ্টা করি যেখানে নেক্সট ইটা আছে কিনা, তাহলেই সব জায়গায় ইরোর হ্যান্ডেলিং হয়ে যাবে। আর যদি রেন্ডারের ভেতরে কোনো ইরোর ঘটে, সেই ইরোরটাও ডিরেক্টলি আমাদের ইরোর হ্যান্ডেলারটাকে বা ইরোর মিডলওয়্যারটাকেই হিট করবে এবং ওখান থেকে ইন্টারনাল সার্ভার ইরোরটাকে শো করবে। এখানে আর ট্রাই ক্যাশ ব্লকের দরকার পড়বে না। ওকে, এভরিথিং সিমস ফাইন। ওকে, এখানে আমাদের কনসোল লগ আছে, এটাকে আমরা রিমুভ করে দিই। কনসোল লগ আমাদের এখানে দরকার নেই, সব জায়গায় কনসোল লগের কি দরকার, তাই না? তো এই যে দেখেন এখানে আমাদের ইরোর ঘটেছে, সেশন ডিস্ট্রয় হচ্ছে না, ইরোর ঘটেছে, সেই ইরোরে আমরা কনসোল লগ করেছি, সেই ইরোরটাও আমরা রিটার্ন করতে পারি নেক্সটের সাথে, তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, এবার আমরা অথ কন্ট্রোলার থেকে ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাই। এখানে আসলে কিছুই নেই, তো অথ কন্ট্রোলারটাই একমাত্র কন্ট্রোলার আমাদের। এই ছিল আসলে ইন্টারনাল সার্ভার ইরোর। ওকে, এভাবে করে আমরা ইন্টারনাল সার্ভার ইরোর হ্যান্ডেল করতে পারি। তো এবার যদি আমি রিফ্রেশ করি, এবার আমরা আসলে আমাদের সাইন আপ পেজটা দেখতে পারবো, কারণ সেখানে কোনো ইরোর নেই। তো ইরোর হ্যান্ডেলিংয়ের কাজ মোটামুটি শেষ। কিভাবে ডিবাগিং করতে হয়, কিভাবে ইরোর হ্যান্ডেলিং করতে হয়, কিভাবে কালারফুল টেক্সট মেসেজ শো করতে হয়, সেই সব কিছু কিন্তু আমরা দেখেছি। আরও মজা হয় যদি আমরা আমাদের ইরোর মেসেজটাকে কালারিং করে শো করি। কোথায়? অ্যাপ.js এর ভেতরে ইরোরটা শো হবে, ঠিক আছে, ইরোরটা শো হোক, where it is, ইরোর শো হচ্ছে হোক। ইরোর শো হওয়ার পূর্বেই আমরা কনসোল লগ করতে পারি, console.log
chalk.red ডট ইনভার্স কেন করছি যেন হচ্ছে একটু দেখতে বড় বড় লাগে, মানে ব্লক হয়ে যায়, এক্স্যাক্ট মেসেজটা আমাদের প্রথমে চোখে পড়ে। নিচের কোডটা তো আসলে বড় একটা মেসেজ, তাই না? তো আমরা এখান থেকে আসল শর্ট মেসেজটাকে যেন পারফেক্টলি দেখতে পারি, সেই জন্য আমি ইনভার্স করে দিলাম error ডট মেসেজ। ওকে, সেভ করি। আমরা আপাতত ইরর মেসেজ দেখতে চাচ্ছি না, দেখতে পারবো না। তাহলে আমাদের এই মডিউলটা আমরা এখানেই শেষ করছি। এই চ্যাপ্টারে আর নতুন করে কোনো কিছু করা লাগবে না। অনেক কিছু আমরা লাস্ট দুইটা চ্যাপ্টার থেকে শিখেছি, যেগুলো এক্সট্রা কনসেপ্ট, যেগুলো একটা প্রজেক্ট করতে গেলে লাগবে, আপনার যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে লাগবে। এর পরবর্তী চ্যাপ্টারটাও হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা আপলোড নিয়ে কথা বলবো, ফাইল আপলোড নিয়ে কথা বলবো। কারণ আমরা যদি প্রোফাইলের কাজটা করতে চাই, তাহলে আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে প্রোফাইল পিক্স আপলোড। তো প্রোফাইল পিক্স আপলোডের পূর্বেই আমরা আপলোডের ফাংশনালিটিস এবং মেকানিজম নিয়ে আলোচনা করব ইন দ্য নেক্সট চ্যাপ্টার।